আশা করি তোমরা ভালো আছো। আমার রান্নাঘর থেকে আজকে দেখো আমি একটা পকোড়া করব, বাঁধাকপির পকোড়া করব। তার জন্য আমি আধখানা পেঁয়াজ কুচি নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছু কপি আমি সেদ্ধ করে নিয়েছি। এখন তো অসময়ের কপি, আমি কিছুটা সেদ্ধ করে নিয়েছি। বেশ মানে পুরোটা সেদ্ধ করে নিই, অল্প করে সেদ্ধ করে নিয়েছি, যাতে এটার সাথে মাখলে বেশ সুন্দর ভাজাটা হবে। তার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কিছু এর মধ্যে ময়দা নেব না, বেসন আর চালের গুঁড়ো দেবো। আমি কিছুটা চালের গুঁড়ো এই বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচি মতন বেসন দিয়ে দিলাম, 2 চামচি মতন চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিলে বেশ মচমচে হবে, এই জন্যই চালের গুঁড়োটা দেওয়া। 1/2 চামচি হলুদ গুঁড়ো আর 1/2 চামচি কালো জিরে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি কিছুটা বাঁধাকপি দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। বাঁধাকপিটা গরম আর বাদবাকি বাঁধাকপিটা আমি আলু দিয়ে রান্না করে নেব। আমি এবার হাতের সাহায্যে এরকম চটকে চটকে মেখে নেব। দেখো আমি মেখে নিয়েছি, জল দিতে হয় না, বাঁধাকপি তো নুন দিলে বাঁধাকপিটা মজে যায়। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি এভাবে হাতের সাহায্যে একটু গোল গোল করে চ্যাপটা করে করে আমি দিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে এরকম ভেজে নেবো। আমার একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ পুরো হয়নি, আমি একটু উল্টে দিলাম। চা দিয়ে, বেশ বৃষ্টি হচ্ছে, চা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি, তোমরা চাইলে গোল গোল করে দিতে পারো, মানে লম্বা লম্বা করে দিতে পারো। আমার বাঁধাকপির পকোড়া হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হবে, একদম মচমচে। এবার আমি তুলে নেব। আমার পকোড়া হয়ে গেছে, দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি।